মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকে আমরা দেখব ক্যালাঞ্চো গাছের সম্পূর্ণ রিপোর্টিং। কিছুদিন আগে ক্যালাঞ্চো গাছের 3টে ডাল নিয়ে এসে আমি বসিয়েছিলাম। 3টে ডালই বেঁচে গেছে আর সুন্দর গ্রোথ হয়ে গেছে। তো তার জন্য আজকে তাদেরকে ফাইনাল রিপোর্টিং করব। তো তার সাথে আপনাদেরকে বলে দেবো কিভাবে ক্যালাঞ্চো গাছের আপনারা ডাল থেকে চারা তৈরি করবেন, কী ধরনের মাটি তৈরি করে তারপরে গাছকে বসাবেন, আর গাছের সম্পূর্ণ পরিচর্যা আর খাবার দেওয়ার পদ্ধতি। তো চলুন আগে বাগানের কিছু আপডেট দেখে নিই, দেখে আজকের কাজ শুরু করব। এদিকে দেখতে পাচ্ছেন কলিয়াসের গাছটা। কিছুদিন আগে এই ভিডিওতে আমি আপনাদেরকে এর ডাল কাটিং করে দেখিয়েছিলাম। এখন দেখুন গাছটা সুন্দর ছোপালো হয়ে গেছে। সাথে এই যে ইনডোর বা পাতাবাহারি গাছ বলতে পারেন, এই গাছটারও সমস্ত ডালপালাকে ছেটে দিয়েছিলাম, আর এখন দেখুন পুরো নতুন পাতাতে ভরে গেছে। কিছুদিনের মধ্যে পাতাগুলো একটু লালচে কালার হয়ে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। আর এই যে স্নেক প্লান্টটা, এটা প্রায় 3 থেকে 4 মাস পুরনো। তো মাত্র 2টো গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে দেখুন প্রায় 5-6টা নতুন ছোট ছোট চারা বার হয়ে গেছে। তো এখান থেকে এই যে ছোট ছোট নতুন গাছগুলো বার হয়েছে, এগুলোকে আলাদা করে রিপোর্টিং করব, মানে অন্য পটে বসাবো। আর তারপরে এই গাছগুলোকে নিয়ে যাব ব্যালকনিতে, নিয়ে ব্যালকনিকে ইনডোর প্লান্ট দিয়ে সুন্দরভাবে সাজাবার আমার খুব ইচ্ছা আছে। আর এখানে দেখুন, এটা একটা পাকুড় গাছের বনসাই। অন্যান্য গাছের মতো আমার কিন্তু বনসাই গাছ করতেও খুবই ভালো লাগে। আর এটা একটা পাকুড় গাছ, একটা ছোট্ট চারা আমার বাগানে হয়েছিল। তো সেই গাছটাকে আমি ফেলে না দিয়ে সুন্দর করে গামলার মধ্যে বসিয়েছি, আর সময়ে সময়ে খালি ডালপালা ছেটে গেছি আর নিচ থেকে শিকড় কেটে দিয়েছি। তাতেই দেখুন ট্রাঙ্কটা কিন্তু ভারী সুন্দর দেখতে হয়েছে। আর এটা দেখুন আরও একটা ইনডোর প্লান্ট। আর এখানে বাড়িতে কিছুদিন না থাকার কারণে অতিরিক্ত জল পেয়ে কলিয়াসের গাছটা মরে গেছে। আর এখানেই রয়েছে আরও 2টো সুন্দর বনসাই গাছ। এটা তো করবী ফুলের গাছ, আর এই হলো অশ্বত্থ গাছের বনসাই। দেখুন এই গাছটাও একটা ছোট্ট চারা আমি লাগিয়েছিলাম, আর সেখান থেকেই দেখুন বয়স হয়ে গেছে গাছটার প্রায় 5 থেকে 7 বছর। কাজ বলতে প্রত্যেক বছর একে বার করে শিকড়টাকে একটুখানি কেটে দিই, আর উপর থেকে ডালপালা ছেটে দিই। আর আস্তে আস্তে পাতার আকারও ছোট হয়ে যাচ্ছে, আর গাছটা দেখতেও সুন্দর একটা লুক নিচ্ছে। আর এখানে একটা তেঁতুল গাছ, এই তেঁতুলের গাছটাও দানা থেকেই হয়েছিল। আর তারপরে প্রত্যেক বছর ডাল কেটে ছেটে রেডি করে রাখতে রাখতে গাছটা এখন সুন্দর একটা লুক পেয়েছে। এবছরও এই গাছের কিছুদিন আগেই রিপোর্টিং করেছি। আর রিপোর্টিং করলেই যেহেতু মাটি নতুন হয় আর মাটির মধ্যে প্রচুর বায়ু থাকে, আর সাথে মাটিতে খাবারও থাকে, সেহেতু আগাছার উৎপাতও একটু বেশি হয়। আর এই গাছটাই 2 বছর রিপোর্টিং না করে যদি আমি রেখে দিই, তাহলে দেখব গাছের গোড়ায় একটা ঘাসও হবে না, কারণ ওই মাটিতে খাবারের অভাব থাকবে। ওই জন্য তখন আর নতুন করে আগাছা হবে না। আর যেহেতু মাটিতে খাবার রয়েছে প্রচুর পরিমাণে, সেহেতু আগাছার এই উৎপাত। তো আগাছা কিন্তু গাছের গোড়ায় একদমই রাখা যাবে না, সে যে কোনো গাছ হোক না কেন, ফুল হোক, ফল হোক, সবজি হোক, আর এই ধরনের বনসাই গাছই হোক না কেন, গাছের গোড়ায় একেবারেই আগাছা হতে দেয়া যাবে না। এই দেখুন সমস্ত আগাছাগুলোকে সাফ করে দিলাম। এবার দেখি গাছটার ফাইনাল লুক। এই তেঁতুলের গাছটার বয়স হয়েছে ওই প্রায় 5-7 বছর। আর গাছটা দেখুন, এই যে এইখান থেকে মাঝখান থেকে কিছুটা ডাল বার করব, আর ওপর থেকে আরও কিছুটা, তাহলে দেখতে বেশ সুন্দর হবে। আর ইচ্ছা আছে এই যে 2টো গাছ একটুখানি ছুরি দিয়ে জায়গাটা চেঁচে আর আগুন দিয়ে পুড়িয়ে দিলে একটুখানি পুরনো মতো লুক পাবে। তো সেটা যখন করব আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। আর এই দেখুন, এটা হচ্ছে বাগানে আমার কাগজি লেবুর গাছ। এই লেবু গাছটা তো আপনারা এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন গাছটায় কী হারে লেবু ধরেছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন সমস্ত লেবু আস্তে আস্তে বড় হচ্ছে, আর সাইজটা কিন্তু বেশ ভালো হয় এই লেবুর। আর এটা হচ্ছে চাপা ফুলের গাছ।
সত্যি কথা বলতে আমার খুবই পছন্দের একটা ফুল গাছ হলো চাঁপা ফুলের গাছ। আর এই গাছটার বয়স এতখানি হয়েছে, কিন্তু একবারও এই গাছটার কিন্তু রিপোর্টিং করিনি। অন্যান্য গাছের সমস্ত ফুল গাছই, জবা, বেল, টগর, প্রত্যেক বছর আমি একবার করে রিপোর্টিং করি, কিন্তু এই গাছটা প্রায় 7-8 বছর ধরে একইভাবে একই গামলাতে বসানো রয়েছে। আর এই দেখুন, প্রত্যেকটা ডগা থেকে স্টিক বার হয়েছে, আর স্টিকের আগায় ফুল। আর এই স্টিকে যে ফুল ফোটা শুরু করলো, এই ফুল ফুটতে থাকবে পুরো শীতের শেষ পর্যন্ত। গাছে একটা দুটো করে ফুল ফুটতেই থাকবে, আর বর্ষাতে ফুলগুলো দেখতে আরও সুন্দর হবে। শীতকালে চাঁপা ফুলের গাছে একটাও পাতা থাকে না, আর আস্তে আস্তে যেহেতু গরম পড়া শুরু করেছে, এখন দেখুন নতুন করে পাতা বার হওয়া শুরু করেছে। আর চলুন এবার দেখাই আমার বাগানে ছোট্ট একটা নার্সারি বলতে যেখানে দানা থেকে চারা তৈরি করা হয়, ডাল থেকে চারা তৈরি করা হয়, আমরা গাছ কিনতে পাই। আমি তো আর বাগানে নার্সারি বলতে এখানে সেই জায়গাটা, যে জায়গাটাতে সারাদিন এই মাত্র 1 ঘন্টা মতো রোদ্দুর আসে সকালবেলায়, আর সারা দিন পুরো ছায়া থাকে। তার কারণে এইখানেই সমস্ত ডাল দিয়ে চারা তৈরি করবার জন্য আমি রাখি। তো দেখলেন অ্যালামান্ডা গাছটার 2টো চারা হয়েছে, আর একটা জবা ফুল গাছের 2টো ডাল কেটে লাগিয়েছিলাম, ডাল দুটো একদম শুকিয়ে মারা গেছে। এখানে রয়েছে একটা লঙ্কা গাছ আর একটা কলিয়াস গাছের ছোট্ট ডাল। আর এখানে দেখুন এই যে অর্কিডের গাছটাও এই ছায়াতেই আমি রেখেছি, আর এই যে পিছনে ক্যালাঞ্চোটা। আর এখানে একটা ওই ইসের গাছও রয়েছে, এই যে স্নেক প্লান্টটাকে আমি স্প্লিট করে 2টো ছোট চারা তৈরি করে বসিয়েছি। আর এটা তো স্পাইডারের গাছ, আর দেখতে এই স্পাইডারের গাছ খুবই সুন্দর লাগে। তো এই হলো সেই ক্যালাঞ্চো ফুলের গাছ। এটা হলো ডবল ভ্যারাইটির ক্যালাঞ্চো, আর এখানে 3টে কালার রয়েছে, একটা হচ্ছে হলুদ, একটা লাল, একটা গোলাপি। তো চলুন বাটি থেকে বার করে দেখে নিই এই শিকড়ের গ্রোথটা কতখানি হয়েছে। গাছগুলো বেঁচে আছে আর শিকড় বার হওয়া শুরু করেছে। এখন যদি আমরা একে স্প্লিট করে বা আলাদা আলাদা করে টবে না বসাই, তবে 3টে গাছের শিকড় একসাথে জুড়ে যাবে, আর পরে গিয়ে গাছের ডেভেলপমেন্ট নষ্ট হবে। তো এই গাছে মাটি বলতে আমি এখানে নর্মাল গার্ডেন সয়েলের সাথে 30% গোবর সার আর 30% খড় মিশিয়ে এই মাটিটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এই যে ওপর থেকে মালচিং করে, যাতে মাটিটা ড্রাই না হয়ে যায়। প্রায় মাসখানেক আগে আমি এই মাটিটা তৈরি করে রেখে দিয়েছি, কারণ যে কোনো নতুন চারা যদি বসানোর আগে, বেশ কিছুদিন আগে, হয়তো 20 দিন কি 1 মাস আগে মাটি তৈরি করে তাকে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথে খুবই সুবিধা হয়। ডাইরেক্ট মাটি তৈরি করে বসিয়ে অনেক সময় কিন্তু গাছ মরে যেতে পারে। তো তার জন্যই বেশ কিছুদিন আগেই আমি এই মাটিটা তৈরি করে রেখে দিয়েছি। আর ক্যালাঞ্চো গাছের এই যে ডবল ভ্যারাইটির যে গাছটা, সেই গাছটা কিন্তু খুব একটা বড় হয় না, গাছ ছোটই থাকে। আর শীতকালে প্রধানত ক্যালাঞ্চো গাছে কিন্তু ফুল হয়, সারা বছর খুব একটা ফুল এই গাছে হয় না, কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর, আর একদমই ছোট ছোট গোলাপ ফুলের মতনই দেখতে। আর দেখুন এই যে গাছের জন্য ডালটা কাটিং করে বসিয়েছিলাম, তো তার এই যে সয়েল মিডিয়াটা ছিল সাদা বাটিটার মধ্যে, সেটা হলো প্রায় 80% কোকোপিটের সাথে 20% বালি বা নর্মাল গার্ডেন সয়েল মিশিয়ে একটা সয়েল মিক্সচার করে আপনারা কিন্তু ক্যালাঞ্চো গাছের ডাল থেকে কাটিং তৈরি করবার জন্য ব্যবহার করতে পারেন। এইভাবেই কিন্তু আমি এই ছোট ছোট ডালগুলো থেকে কাটিং তৈরি করেছি, আর দেখুন সাকসেসফুলি বেঁচেও গেছে ডালগুলো। তো সামান্য একটু গর্ত করে গাছগুলোকে বসিয়ে দিয়েছি, আর ওপর থেকে আবার খড় দিয়ে মালচিং করে দিয়েছি। খড় দিয়ে মালচিং করে দিলে এই গরমে মানে মাটিটা ডাইরেক্টলি সূর্যের আলো পাবে না, আর খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যাবে না। এখানে ক্যালাঞ্চো সিঙ্গেল ভ্যারাইটির একটা গাছ কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে ভিডিওতেও তো দেখিয়েছিলাম, তো সেটাই দেখুন ওইখানটায় বসিয়েছি। আর চলুন এবার আপনাদেরকে কিছুটা লাউ গাছটা আমার দেখিয়ে দিই, যে লাউটা কতটা বড় হলো। এই দেখুন লাউটা বেশ খানিকটা বড় হয়ে গেছে। আর এখানে দেখুন পাশে আরও 2টো ছোট ছোট লাউ আছে। যেহেতু ওই লাউটা তাড়াতাড়ি বাড়ছে, এই লাউগুলোর একটু গ্রোথ কম আছে। এটা যখন বড় হয়ে যাবে, কেটে নেব, তখন কিন্তু ছোট লাউগুলো আবার দ্রুত গ্রো করা শুরু করবে।
এখানে দেখুন উচ্ছে গাছেও কিন্তু উচ্ছে ধরা শুরু করেছে, এই দেখুন ছোট্ট ছোট্ট উচ্ছে ধরছে। তো আর এখানে তো কুমড়ো গাছ থেকে তো বেশ খানিকটা কুমড়ো শাক এর আগে আমি হারভেস্ট করেছি, আর আবারও হারভেস্ট করবার জন্য রেডি হচ্ছে। আর এখানে তো কিছু ভেন্ডি গাছগুলো বেঁচে আছে আর খুব সুন্দরভাবে গ্রো করছে। পুরো বাগান ভরে রয়েছে এখন পিটুনিয়া ফুলে। চারিদিকেই তাকান তাহলে দেখতে পাবেন যে সাদা রঙের এই ফুলটা। আর এর একটাও তো দানা থেকে আমি তৈরি করিনি, আপনা আপনি বাগানে চারা হয়েছিল সেই গাছ সেখান থেকেই লাগিয়েছি। আর অ্যাডেনিয়ামের গাছ ভরে এবছর ফুল এসেছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই দেখুন এবছর অ্যাডেনিয়ামের যে ডাল কেটেছিলাম সেই ডালগুলো বসিয়ে এই যে কয়েকটা চারা আমি তৈরি করেছি, তাতেও দেখুন ফুল এসেছে। অ্যাডেনিয়ামের গাছ একটা লাগালেই যথেষ্ট, তার থেকেই কিন্তু ডাল তৈরি থেকে আপনারা অনেক চারা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে অ্যামারাই লিলি ফুলের গাছ। আগের বছর তো এই গাছে ফুল ফোটেনি, তবে এবছর 3টে স্টিক এসছে। আর দেখা যাক ফুলের সাইজটা কতটা বড় হয়। আর এই অ্যামারাই লিলিটা লাল রঙের ফুল হয়, ফুলটা কাল পরশু ফুটলে আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেব। আর এবছর শীতে সবথেকে ভালো যদি কিছু ফুল দিয়েছে সেটা হলো ড্যান্থাস আর গ্যাজিনিয়া ফুল এবার প্রচুর ফুটেছে। আর এখন এত গরম তবুও দেখুন গাছ ভরে কত সুন্দর ফুল ফোটে। আর এই ফুলটার রঙটাও কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর চলুন এইভাবে কথা বলতে বলতে আপনাদের সাথে হয়ে গেল পুরো বিকেল। আর আমি এখন গাছগুলোতে সব জল দিয়ে দেব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেক দিন নিত্য নতুন গাছ লাগিয়ে পরিবেশকে একটু দূষণমুক্ত করবার চেষ্টা করবেন। আজকের মতন আসি, টাটা বন্ধুরা।